নমস্কার বন্ধুরা, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমার রেসিপি হলো খুব সিম্পল পাবদা মাছের একটা রেসিপি করব। একদম গামাখা করে রেসিপিটা করব। তার জন্য এখানে পাবদা মাছ নিয়েছি, লবণ আর হলুদ মেখে কড়াইতে তেল গরম হয়েছে। এবার আমি মাছগুলি ভেজে নেব। মাছগুলি দিতে খুব সাবধানভাবে দিতে হয়, না হলে ফুটে গায়ে ছিটকে পড়ে যায়। এখানে আমি 3টি পাবদা মাছ দিয়েছি, দিয়ে এভাবে নেড়ে তারপরে এই পিঠটা হয়ে গেছে, ওই পিঠটা উল্টে দেব, দিয়ে মাছগুলিকে ভেজে তুলে রাখবো। সেমভাবে প্রথম দিয়েছি 3টি, তারপরে 3টি মাছ ভেজে তুলে রাখবো। এবার মাছ রান্নার জন্য এখানে আমি একটা মশলা নেব। এখানে কালো শস্য নিয়েছি, সাদা শস্য নিয়েছি, নিয়ে এগুলিকে একবার শুকনো অবস্থাতেই একবার মিক্সিং করে নেব। সঙ্গে একটু লবণ দিয়েছি আর একটি কাঁচা লঙ্কা নিয়েছি। শুকনো করে একবার পেস্ট করে তারপরে একটু জল দেব, দিয়ে ভালো করে আবার পেস্ট করে নেব। এখানে আমি আর একটু তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলি লাল লাল হলে এবার আমি শস্য বাটাটা দিয়ে দেব। এটার সঙ্গে পেঁয়াজ বাটাও আছে। এখানে পেঁয়াজ বাটাটা স্কিপ হয়ে গেছে, 2 থেকে 3টি পেঁয়াজ দিয়েছি। এবার হলুদ দেব আন্দাজ মতো, লাল লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে আপনারা চাইলে টমেটো দিতে পারেন, আমি এখানে টমেটো ছাড়াই করেছি। এবার মশলা ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে শস্যর একটা কাঁচা গন্ধ থেকে যায়। এবার একটু জল দিয়ে তারপরে ভালো করে আবারও কষিয়ে নেব। মশলা যতক্ষণ ধরে কষানো যায় ততক্ষণই রান্নার স্বাদ ততই বেড়ে যায়। এবার মশলা ভালো করে কষিয়ে নেওয়া হলে তারপরে এখানে দিয়ে দেব, জল দিয়ে দেব। দেখুন মশলাটা শুকিয়ে গেছে। এবার ভালো করে এই অবস্থাতে আমি ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেব এখানে জল দিয়ে এখানে দেব 2টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, আন্দাজ মতো লবণ দিয়েছি। দিয়ে এবার জলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছগুলি দিয়ে তারপরে একটু জল শুকিয়ে গেলে তারপরে গামাখা করে এখানে পাবদা মাছগুলি নামিয়ে নেব। ভীষণ টেস্ট পাবদা মাছের রেসিপিটা, ভাতের সঙ্গে খেয়ে দেখবেন আর কিছু মনে হয় লাগবে না। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন। তারপর সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।